আমি সিদ্দিকুর রহমান, আমার একটা লাইসেন্স আছে। তাহাজ্জুদের নামাজ থেকে শুরু করে সমস্ত 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাকে পড়ার তৌফিক দান করেন। আমার কান্না তো প্রতিনিয়তই ছিল। মানুষের কিন্তু দুইটা সত্তা। আমি ফিজিক্যালি কান্নাটা খুব কম করতাম। প্রচুর লোক কারাগারের ভিতরে সিদ্দিকুর রহমানকে দেখে ইন্সপায়ার্ড হতো। যখন আপনি কারাবাসে ছিলেন ওই সময়টা কি কখনো একা একা কেঁদেছেন? ডেফিনেটলি আমার কান্না তো প্রতিনিয়তই ছিল। ভিতরে যে কান্না, মানুষের কিন্তু দুইটা সত্তা। একটা ভিতরে যে আমি কথা বলতেছি সিদ্দিকুর রহমান, ভিতরে মনুষ্যত্বপুত্র কিন্তু আরেকটা কথা বলতেছে। আপনি তাকায় আছেন আমার দিকে, মনে হচ্ছে আমার দিকে তাকায় আছেন, এখন অনুষ্ঠান করতেছি, বাট এই মানুষটাকে আমি হইতে পারে একটা ক্যারেক্টারের কথা মনে পড়ে গেছে, সিদ্দিক ভাই এই ক্যারেক্টার বা এই জায়গা। ওই যে মনুষ্যত্ব বোধের যে কান্নাটা, অশ্রু যেটা দেখা যায় না, সেটা প্রতিনিয়তই আমার জড়ত। আর সেন্সেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে আমি ফিজিক্যালি কান্নাটা খুব কম করতাম, বিকজ প্রচুর লোক কারাগারের ভিতরে সিদ্দিকুর রহমানকে দেখে ইন্সপায়ার্ড হতো। এই মানুষটা, যে মানুষটা সারা বাংলাদেশের মানুষকে হাসায়, যে মানুষটা সারা বাংলাদেশের মানুষকে চিত্ত বিনোদনে কাজ করে, অ্যাজ এ ফার্নিম্যান হিসেবে এভরিবডি আমাকে জানে, সেই মানুষটা যখন কারাগারে আসছে, তার মানে তাহলে আমার দুঃখটা ছোট হয়ে যায়। সেই মানুষটাকে তো কাঁদতে দেখা নাই, আমি কাঁদতে দেই নাই, নিজেকে দেখাই নাই। কারণ যদি আমি কাঁদি, আমার যে 10 মাস 22 দিনের যে যাত্রাটা ছিল, সেই যাত্রায় যারা সেন্ট্রাল কারাগারে ছিল তারা বলতে পারবে যে এই লোকটাকে কখনো মন খারাপ হইতে দেখি নাই। বাট আমার কি মন খারাপ হতো না? আমি দেখাইতাম না। কারণ ওই যে মানুষ ইন্সপায়ার্ড হয়ে মোটিভেটেড হবে, মানুষ আমাকে দেখে তো মোটিভেশন হবে। আমি মোটিভেশনের চিন্তা থেকে আর কখনো কাঁদি না। প্রচুর কেঁদেছি, প্রচুর কেঁদেছি। তাহাজ্জুদের নামাজে বসে কেঁদেছি, রাতের বেলা কেঁদেছি একা একা, যখন কেউ দেখতে পারবে না। আর ভিতরে যে মনুষ্যত্ববোধের কান্না কন্টিনিউ হতো। ওই সময়টার কোনো লাইফস্টাইল কি মেনটেন করতেন যেটা এখনো আসলে ধরে রেখেছেন আপনি? এরকম এটা আল্লাহ পাক করেছেন, আমাকে করার জন্য তৌফিক দান করেছেন। আমি তাহাজ্জুদের নামাজ থেকে শুরু করে সমস্ত 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাকে পড়ার তৌফিক দান করেন। আমি সেটা পড়ি। সেই লাইফস্টাইলটা যেন আমি মৃত্যুর আগের দিন পর্যন্ত ধরে রাখতে পারি। কি আগে করতেন না? আমি কন্টিনিউ করতাম না, সরি টু সে দ্যাট। আমি শুক্রবার হলে যেতাম, কখনো দেখা গেলো চাপে পড়ে আমার কোনো একটা অনুষ্ঠানে গেছি, সেখানে আমার দাঁড়াই যেত। মোস্ট অফ দ্য বাঙালিরা যেটা করে, মুসলিম হিসাবে আমার তো কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজের জন্য 17 বার কিন্তু আমাকে জায়নামাজে দাঁড়িয়ে আমার সূরা ফাতিহা 17 বার আমার পড়তে হয়, 17 রাকাত ফরজ নামাজের সময়। এইটা কেন পড়তে হয়? এক একজনের তো একটা লাইসেন্স থাকে। আমি সিদ্দিকুর রহমান, আমার একটা লাইসেন্স আছে, আমি অভিনয় করি। সেই পারপাসেই কিন্তু সেই লোকগুলো আমাকে ফোন করে।